কিছু কিছু ভুল আমাদেরকে অনেক বড় কিছু শিখিয়ে দিয়ে যায়। কত লাঞ্ছনা, কত অপমান, কত কিছু সহ্য করেছি আমরা এই 2 বছরে। তারপরেও বলতে পারো আমরা নিজেদের কর্ম কিন্তু নিজেরাই করে যাচ্ছি। এত মানুষদের কাছ থেকে এত কথা, এত কন্ট্রোভার্সি প্লাস তাচ্ছিল্য, কোনো কিছুই কিন্তু আমার মনের জোরকে বা বলতে পারো আমার মনোবলকে ভাঙতে পারেনি। শাড়ি পুরো ভিজে গেছে গাড়িতে। আরে আমি শাড়ি পরাই না, এগুলো পাশেই ভালো ঢাকায় জামদানি একদম গেছে। সকলকে জানাই শুভ অষ্টমী। এখন আমরা যাচ্ছি, আসলে আমাদের যাওয়ার কথা ছিল গড় জঙ্গল, কিন্তু সেটা তো যাওয়া হলো না। তো ভাবলাম আমার গ্রামের বাড়ি, মানে যেটা আমাদের আসল দেশের বাড়ি আমার, সেখানে না, সেখানে কিটো ভালো লাগবে বাবা পাঞ্জাবির সাথে। তো ওখানে না খুব ভালো পুজো হয়। তো প্রীতমকে বললাম চলো এবছর তোমাকে আমি ওখানেই দেখাবো। তো ওখানেই এখন যাচ্ছি আমরা, বেরোবো। প্রায় 12টা বাজছে। মা বলেছে খ্যান হওয়ার আগে ঢুকে যেতে, মানে অষ্টমী যে খ্যানটা পড়ে সেটা হওয়ার আগে ঢুকে যেতে বলেছে, বাট এখনো হয়নি ঢোকা। যাই, কি মানে ফেট হচ্ছে দেখো ক্যামেরাটা। কিছু কিছু মানুষ আমাকে বলেছিল আমাকে নাকি এই সমাজ মেনে নেবে না, আমি নাকি যে কাজটা করেছি সেটা খুব খারাপ কাজ করেছি। তোমাদেরকে একটা কথা বলি, এই সমাজের লোকেদের কি আর কোনো খেদে কাজ নেই? মানে আর কি সকাল থেকে রাত অবধি কোনো কাজ নেই যে আমাকে নিয়ে পড়ে থাকবে সারা দিনটা? সবাই সবার নিজের জীবন নিয়ে বড্ড বেশি ব্যস্ত, তাই আমি আমার জীবনে কি করছি কি করছি না সেটা নিয়ে পড়ে থাকার মতো সময় কারোর কাছেই নেই। আর যারা এগুলো নিয়ে পড়ে থাকে তাদের কাছে সত্যি বলতে কাজও নেই। আর সেই মানুষগুলো খুব কম সংখ্যক মানুষ আছে। বিশেষ করে এখনকার দিনে এতটাই মানুষ ব্যস্ত যে কে কি করছে সেটা দেখার সময় নেই। তো আমরা মায়ের জন্য বৃষ্টিতে ফেসে গেলাম। মায়ের জন্য বৃষ্টি এসছে, মায়ের জন্য ফেসে গেলাম বৃষ্টিতে। আমার জন্য আমি কি করেছি তোদের? তোমরা তো বললে যে এখন চল, একটু পরে চল। কি বাপ, একটা মিনিট খুব জোরে নামিয়ে আর একটা জায়গায় যাচ্ছি, সেটা শেয়ার করবা চলো আমাদের সাথে। শেয়ার করবি? কি শেয়ার করবি? দেখা যাবে। এতটাই জোরে বৃষ্টি পড়ছে যে এখানে আমরা দাঁড়িয়েছি। একটু দাঁড়াতে হতো কারণ বৃষ্টি পড়ছে। যেখানে 1 ঘন্টায় পৌঁছানোর কথা ছিল সেখানে আমরা 2 ঘন্টাতেও পৌঁছাতে পারি। এইটা হচ্ছে পানাগড় টোল প্লাজা। এইদিকে এক ফোঁটা বৃষ্টি নেই, আর এইদিকে বৃষ্টির শাড়ি পুরো ভিজে গেছে গাড়িতে। আরে আমি শাড়ি পরাটা ভুলে গেছি, অনেকদিন হয়ে গেল। ক্যারি করতে ভুলে গেছে মাটা, আমার পেছনটা ক্যারি করতে ভুলে গেছে সাইডটা এরকম গোটা। তাড়াতাড়ি কর, বৃষ্টি এদিকেও পড়বে এখনই যা হচ্ছে। আমি জানি এটা কাটতে দিতে হবে, জানি না। এগুলো কাটতে দিতে হবে। ভালো ঢাকায় জামদানি একদম গেছে। মন ছেড়ে দে। আর তোর মন চেয়েছে। আমার এই শাড়িটা দেখে যে কি পরিমাণ মায়া হচ্ছিল আমি তোমাদের বলতে পারবো না, কারণ এই শাড়িটা আমার ভীষণ প্রিয়। যাই হোক, আমি চলে এসেছি আমার বাড়িতে। এখন এসেছি আমরা গ্রামের বাড়ি। এই যে মাদার ইন্ডিয়া। বাবা কোথায় যাবো? এটা কোনখানে ঠাকুর? দালান। এটা দালানটা? তো চলো গিয়ে দেখে আসি। দালান গাড়ি করে চলে যাই, হেঁটে হেঁটে যাবো না, পারছি না। আমরা আবার এখান থেকে বেরিয়ে যাবো, বলি দেখেই বেরিয়ে যাবো, থাকবো না বেশিক্ষণ। এটা হচ্ছে আমাদের গ্রামের হরগৌরী মন্দির। মানে এই মন্দিরটা এতটাই জাগ্রত বলতে পারো, ছোটোর থেকেই মানে আমি যখন থাকতাম এই গ্রামে তখন তো এই মন্দিরে পুজো দেওয়া টেয়া সবই দেখেছি, কিন্তু সেই সব স্মৃতি আমার একদমই মনে নেই। তবে হ্যাঁ, এই বড় মানে এই বছর বলতে পারো বিয়ের পর প্রথম এলাম এখানকার বলি দেখতে, মানে অষ্টমীর খ্যানটা লেগেছিল, তো সেই বলিটা দেখতেই এলাম। এখানে যে কি পরিমাণ ভিড় হয় তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। আর এখানে এসে পরে আমার মনটা এতটাই ভালো হয়ে গেছিলো, সবার সাথে মিশলাম। মানে আমি তো সত্যি কথা বলতে কাউকে চিনি না, কারণ আমি অনেক ছোটোতে এই গ্রাম ছেড়ে চলে গেছিলাম, কিন্তু আমি যখন আসি সবাই আমাকে চিনতে পারে, বাবা মাকে ধরে বলে যে হ্যাঁ এর মেয়ে তুই। তো আমার বেশ ভালোই লাগে। তো এইখানে সব কিছু হয়ে যাওয়ার পর এখানে নেওয়া হচ্ছিলো বলির প্রস্তুতি। তো এখানে অর্কও দেখছিল। আমি যেহেতু কোনো বছর দেখিনি তাই আমি বলতে পারবো না এখানে কখনো পাঠা বলি হতো কিনা, তবে এই বছর আমি যেহেতু দেখছি তাই দেখলাম চাল কুমড়ো বলি হচ্ছে। এটা দেখে না আমার না বেশ ভালোও লেগেছে। তো এখানে বলি হবে। তারপর যেটা হলো এখানে সিঁদুর খেলা হচ্ছিল, জানো তো। প্রীতমও বলছে যে এখানে সিঁদুর খেলা আজকেই হয়ে যায়। আমি বললাম যে বলতে পারবো না। তো এই যে আশেপাশে সবাইকে দেখছো এরা কিন্তু সবাই আমাদের গ্রামে, বাট আমি কাউকে চিনি না। সবাই আমাকে চেনে কিন্তু আমি চিনি না। তারপর এখানে অনেকে আমার ভিডিও দেখে, তো তাদের সাথেও আমার কথা হয়েছে।
তারপরে এখানে অর্ক ঢাকটা ছিল সামনে রাখা, তো ও বলছিল মা আমাকে একটু ঢাকটা বাজানো মানে শিখিয়ে দাও। আমি বললাম এটা তুলতে পারবি না পাপা, এমনিই বাজা। আর অর্ককে আজকে দারুণ সুন্দর লাগছে না দেখতে। আমি তোমাদের ভিডিওর প্রথমেই বললাম না, মানুষের সত্যি খেয়ে কি কাজ নেই, মানুষ এইসব মনে রাখতে যাবে কে কী করেছে। দেখো আমি ভালো আছি লাইফে, তারাও নিজেদের জীবনে ভালো থাকতে চায়, সবাই সবার জীবনে ভালো থাকতেই চায়। সিঁদুর লেপটে দিয়েছে নাকি সব, এইভাবে ঠাকুর দেখা যাবে? বিচ্ছিরি লাগে দেখতে। এইখানে আমরা বাড়ি আসলাম অর্ককে ছেড়ে দিয়ে। মা বললো অর্ককে নিয়ে যেতে হবে না, তোরা তো পুরো পুজোটা অর্ককে নিয়েই ঘুরলি, একটু নিজেদের মতো করে সময় কাটাগা। তো আমরা একটুখানি দেখো এখানে আমাদের গ্রামে কি ভিউটা দেখো, চারিদিকে কাশফুল, চারিদিকে কাশফুল। আমাদের কোথাও যাওয়ার দরকার নেই, এখানে এত কাশফুল আছে। টোটো করে আমি আর প্রীতম এখন বেরিয়ে যাচ্ছি। গাড়ি স্টার্ট দেওয়া হচ্ছে, স্টার্টিং। আমি না সত্যিই জানতাম না যে আমাদের গ্রামে এত সুন্দর কাশবন আছে, মানে এত ভালো। তাহলে আমি আসতাম, এসে ছবি টবি তুলতাম। তারপরে প্রীতম আর আমি এবছরে বলতে পারো প্রথমবার হাত ধরে ঠাকুর দেখেছি, মানে এটা আমার প্রথম বছরে ঠাকুর দেখা ওর হাত ধরে। এটা আমার একটা মানে সূক্ষ্ম মনের ইচ্ছা ছিল যে আমি আমার মনের মানুষের সাথে হাত ধরে ঠাকুর দেখব। তো আমি বেশ এখানে হাত ধরে ঠাকুর দেখেছি, অনেক মানুষের সাথে দেখা হয়েছে। লাস্টে আমরা ঠাকুর দেখা শেষ করলাম এই যে মার্কনি ঠাকুরটা দেখে। আমাকে অনেকে বলেছিল দিদি মার্কনি ঠাকুর দেখতে আসুনি না, গিয়েছিলাম ঠাকুর দেখতে, কিন্তু লাস্ট দিনে যেদিনকে গেছিলাম সেদিনকে অর্ক আবার যায়নি। মার্কনি দিয়ে সব পুজো দেখা শেষ হয়ে গেল আজ অষ্টমীর দিন, বাকি কিছু রইলো না, কিছু বাকি রইলো একটা ঠাকুর মনে বাকি নেই যেটা আমরা দেখি, সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, যা বাকি ছিল সেগুলো সবই। হ্যাঁ সব কমপ্লিট করে দিয়েছি। অর্ক কখন আসবে? তারপরে কিছু ওই যে টুকিটাকি জিনিস কিনছিলাম। আমি আসলে এইসব কিনি না, পড়ি না। তো প্রীতম বললো দেখ না যদি কিছু পছন্দ হয়নি, তো বলছিল বলে আমি নিলাম, কিন্তু বিশ্বাস করো আমি পরবো না। আমি জানি আমি পরবো না, এটাই হচ্ছে আমার সবথেকে বড় সমস্যা। কারণ সারা বছর আমি কানের পরি না, আমার বিরক্ত লাগে কানের পরতে। আমাকে অনেকেই বলেছে দিদি একটু কানের পরতে পারো, একটু গলার চেন পরতে পারো, একটা আংটি পরতে পারো। আমার খুব বিরক্ত লাগে এসব গায়ে রাখতে। তো এইটা হচ্ছে আমাদের যেটা নিজেদের ঠাকুর, মানে নিজেদের ঠাকুর না সরি, এটা পাড়ার ঠাকুর ছিল আমাদের। আর এইটা হচ্ছে রাতের বেলায় আমরা একটুখানি খাবার খেতে গেছিলাম। আর আমাকে এই শাড়িটা অনেকেই বলেছিল দিদি কোথার থেকে নিয়েছো এই শাড়িটা, এত মিষ্টি লাগছিলো এই শাড়িটাতে। তোমরা সবাই আমাকে কমেন্ট করেছিলে, লিঙ্কও চেয়েছিলে এই শাড়িটা, ব্ল্যাক শাড়িটা। এই ব্লাউজটা শাড়িটা দুটোই আমি অনলাইন থেকে নিয়েছি, আমি লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করে দেবো এই ভিডিওটার মধ্যে। তো তোমরা গিয়ে নিতে পারো, হয়তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর না হলে অ্যাফিলিয়েট লিঙ্কের মধ্যে দিয়ে দেবো, তোমরা নিয়ে নেবে। তো রাতের বেলায় গেছিলাম খাবার খেতে, তো বেশিরভাগটাই ভেজ নেওয়া হয়েছিল, কারণ তোমরা জানো আমি চিকেনের গন্ধ একদমই নিতে পারছি না, সেই কারণে। একটা পনিরের আইটেম নিয়েছিলাম আমরা, আর ওরা সব চিকেন চাউমিন এসব খেয়েছিল, বাট আমি একটা পনিরের আইটেম নিয়েছিলাম স্টার্টারে। আর নিয়েছিলাম হচ্ছে ক্রিসপি বেবিকর্ন টাইপের কিছু একটা ছিল, চিলি বেবিকর্ন, ওটা নিয়েছিলাম। ওটা বেশ ভালো লেগেছিলো, আর এখানকার খাবার দাবার ভীষণ ভালো। তো এটা না আমরা প্রথমবার গেলাম এই ক্যাফেটার মধ্যে, বেশ ভালো খাওয়া দাওয়া ছিল। আর এই শাড়িটার দাম কত নিয়েছে অনেকে জিজ্ঞেস করেছিল, এটা 400 টাকা সামথিং নিয়েছিল। এটা 400 টাকার শাড়ি, ভীষণ সুন্দর শাড়িটা। আমার আরও একটা ব্ল্যাক কালারের শাড়ি আছে যেটা আর পরা হলো না, কেন জানি না আমার কালোর প্রতি ভীষণ ঝোঁক, মানে আমার খুব ভালো লাগে। আর মেলা থেকে যে কানেরগুলো কিনেছিলাম সেইগুলোই প্রীতম বললো পরতে, অনেকে বলেছে ভালো, খুব সুন্দর লাগছে। আর দুজন মনে হয় বলেছিল যে বৃষ্টি কানেরগুলো ভালো লাগছে না, তো কি আর করবো, কিনেছি যখন পরতে হবে, দেখি মানে ক্যারি করে নেবো কোনো কিছুর সাথে। তারপরে নিয়ে হয়েছিল একটা ভেজ রাইসের মতো। তারপরে রাতে একটু ঠাকুর দেখে বাড়ি ফিরে গেছিলাম। আইসক্রিমটা খেয়ে নে বৃষ্টি, কই খেয়ে নে। নবমীর দিন জানো তো মা বাবার ওখানে খাওয়া দাওয়া থাকে, তো মা বলেছিল এখানেই খাওয়া দাওয়া করবি। আজ হচ্ছে বিজয়া দশমী, সকলকে জানাই শুভ বিজয়া দশমী, প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। না গুরুজনদিকে প্রণাম জানাই, ফাম্বেল হয়েছে, গুরুজনদিকে প্রণাম জানাই, এবং ছোট বাচ্চাদের খুব 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 ছোটদেরকে ভালোবাসা জানাই, বাচ্চাদেরকে শুধু না সবাইকে ভালোবাসা জানাই, আর গুরুজনদেরকে প্রণাম জানাই। তো আজকে মনটা খুব খারাপ খারাপ লাগছে, কেন জানি না বলো, বেশ কাটলো, বেশ বৃষ্টি পড়ছে তো বাইরে, বৃষ্টি পড়ছে আজকে, মাও কাঁদছে, বলছে যাবো না। কি করবো, বৃষ্টি পড়ছে, বার করবো? হ্যাঁ হ্যাঁ চলো, আর বেশি সব ভিজে যাবো কিন্তু।
আরো মেঘটা কালো করে এসছে, আরো ভিজে যাবে। বিশ্বাস করবে না, পুজোটা যেন এলো আর গেল। এবছর আমি কিছু বুঝতেই পারলাম না পুজোটা। আমারই তো ঘুরছে, যখন মাথাটা ঘুরিয়ে দিলে। সবাইকে জানাও শুভ বিজয়া। শুভ বিজয়। সবাই শুভ বিজয়ের প্রণাম নেবে। সবাই শুভ বিজয়ে প্রণাম নেবে। আর আমার থেকে যারা ছোট ছোট আছো ভাই বোনরা, তারা ভালোবাসা নেবে। আর যারা যারা আমার ছোট 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 ভাই বোন আছো, তারা সবাই বিজয়া ভালোবাসা নেবে। ভালোবাসা নেবে। ভালোবাসা দেবে। ভালোবাসা। আর দশমীর দিনে প্রীতমের না একটা ভীষণ বড় একটা ইচ্ছা ছিল, সেটা হচ্ছে মাটির হাঁড়ি করেও মিষ্টি নিয়ে যাবে ভেবেছিল। কিন্তু এত ওয়েদার খারাপ, আমরা যে অন্য জায়গায় গিয়ে নেব সেটাও পারিনি। আর তার থেকেও বড় কথা হচ্ছে এই দিকে না মাটির হাঁড়িতে দেয় না মিষ্টি, তো নেওয়া হলো না। অল্প করেই মিষ্টি নিলাম, কারণ কেউ খাবে না, কারণ সুগার, সবারই মোটামুটি সুগারের প্রবলেম হয়ে গেছে সেই কারণে। তো মিষ্টি নিয়ে জামাই গেল বিজয় প্রণাম সারতে। আর এইটা হচ্ছে রাতের ভিডিও। এই যে প্রীতম বলছে একটু খেয়ে দেখ চিকেন। আমি খাইনি, আমি লিট্টিটাই খেয়েছিলাম, আমার ভালো লাগেনি। আমি মাংসর প্রচুর গন্ধ পাচ্ছি, সেই কারণে আমি খাইনি। তো ও প্রীতমই খেলো। তারপরে ভীষণ জোরে অঝোরে বৃষ্টি নেমেছিল, মানে পুরো পুজোটাই বিশ্বাস করবে না, শুধু 2 দিন মনে হয় একটু কম বৃষ্টি হয়েছে, তারপরে প্রত্যেকটা দিন ভিজে ভিজে আমাদের মানে কেটেছে। আর আজকের দিনটা না মানে আমি কোনো মানে বলতে পারো একটা লিপস্টিকও আমি লাগাইনি, মুখে একটা ক্রিম দেয় সেই ক্রিমটাও আমি দিইনি। কেন জানি না আমার কি হয়েছিল, খুব মনটা খারাপ লাগছিল দশমীর দিন রাতে, আমার কিচ্ছু ভাল লাগছিল না। আমার একটা বান্ধবী ছিল, ওদের বাড়িতে আসতাম ছোটবেলায়, মানে ছোট না, তখন ক্লাস 8-9-এ পড়ি, তখন এটা দূর পাশেই আছে ওদের বাড়ি। এখন নেই মনে হয়, না আছে কি আমি জানি না। এখানে আসতাম ঠাকুরটা ইয়ে করতে। বেশ ভালো, মায়ের মুখটা খুব সুন্দর। চলে এসো অর্ক, চলে এসো এদিকে, চলে এসো। টয়লেট পেয়েছে, দাঁড়া যাবো, একটু পরে বেরিয়ে যাবো। চল বাবা বুট করে পড়বো, বুট করে পড়বো। দেখলে আমার কাপা তোমরা ভাববে যে দিদি তুমি একদিনেই সব ভিডিও দিয়ে দিলে, আসলে আমার ফোনে স্টোরেজ নেই, তাই ভাবলাম সব একদিনেই ভিডিওটা দিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের একদিন পুরো ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া, যেটা দাদা আর বৌমুনি মিলে পুরোটাই মানে প্ল্যান করেছিল। দেখো এইসব প্ল্যানিং ওরা খুব ভালো করে, আর এই পুরো খরচাটাই ওরা দুজন মিলে দিয়েছিল। আসলে এই প্ল্যানটা ছিল হচ্ছে আমাদের দশমীর দিনকে, কিন্তু দশমীর দিনকে সবার এত পরিমাণে খাওয়া দাওয়া হিজিগিটি হয়েছিল যে তারপরে একাদশীর দিনকেই প্ল্যানটা করা হয়েছিল। আর এখানে অর্কর কথা হচ্ছে ও মিমির পাশে বসবে আর মামার সাথে, মানে বৌমুনির যে ভাই আছে মনের ভাই আবির, তো আবিরের সাথেও না অর্কর বন্ডিংটা বেশ ভালো। তো এখানে আমাদের অনেক কিছু অর্ডার করা ছিল, লাস্টে না এত ফুল হয়ে গেছিলো পেটটা। বাড়ি চল, কেন হয়ে গেছে খাওয়া, চ চ, আর খাবো না। নেওয়া হয়েছিল ফিশ ফ্রাই, তারপরে তোপসে ফ্রাই, তারপরে মকটেল ছিল, তারপরে ভেজ ডাল ছিল, ভেজ একটা মিক্স ভেজ ছিল, মাটন ছিল। এই গোলবাড়ির মাটনটা খুব ভালো খেতে। তো আরও কি, চিংড়ি মাছের মালাইকারি ছিল, ঝুরি আলু ভাজা ছিল, তো আরও অনেক কিছু ছিল। আমার এখন আপাতত খাবারটার না মাথায় আসছে না আর কি কি ছিল। খাবারের বলতে পারো মানে কোয়ান্টিটিও বেশ ভালো আর কোয়ালিটিও খুব ভালো। তো পার্বণে বাঙালি খাবারের জন্য আমরাও যাই, আর এবারে গিয়ে বেশ মজা হলো সবাই মিলে, পরিবার মিলে। আর প্রীতম তো অর্কর পাশেই বসে, এখন আর আমার পাশে বসে না, তাই আমরা এইদিকে সব বসেছিলাম। আর বৌমুনি বারবার করে উঠে না সবাইকে খাবার দিচ্ছিল, মানে সার্ভ করতে পারছিলো, ওরাও সার্ভ করে দিচ্ছিলো। কিন্তু কি বলো তো, আমরা একটু নিজেদের মতো ভাবে কমফোর্টেবলভাবে সার্ভ করে নিচ্ছিলাম, যে যেরকম করে খাবে। তো একসঙ্গে তো সব নিচ্ছিলাম না, সেই কারণে তো একটু একটু করে দিয়ে দিয়ে সব কিছু খাচ্ছিলাম। তো বৌমুনি প্রত্যেকবার উঠে সব কিছু দিচ্ছিলো, তো আমার না খুব খারাপ লাগছিলো। তো আমি বললাম যে ঠিক আছে, তুই বারবার করে উঠছিস, তুই খা, আমি দিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছের মালাইকারিটা, তোকে দিতে হবে না। তো ও বারবার করে উঠছে, ওটাও খারাপ লাগছিলো। তো এখানে অর্ক চিংড়িটাকে দিয়েছি, আমি বলছি যে এটা লবস্টার, কারণ ওর খুব ইচ্ছা ছিল লবস্টার খাওয়ার। আর রেস্টুরেন্টের লবস্টারের দাম বাপ রে আকাশ ছোঁয়া। তো আমি বললাম যে না, এবারে এখন না, পরে। বৃষ্টিতে পুরো সেট করছে আচ্ছাদের অবস্থায়। কই এগুলো, কই খাবলটা, কই খাবলটা, গুপ্ত ধর।
আর এখানে অর্ক সবাইকে প্রণাম করেছে। আমি বলেছি বিজয়া দশমীর পর সবাইকে প্রণাম করতে হয় বড়দের। তো এখানেও যাকে পাচ্ছে মানে ওর থেকে যারা সবাই বড় সবাইকেও পায়ে ছুঁয়ে প্রণাম করেছে। আর এখানে প্রণাম করেছে বলে এখানে ওকে চকলেট দিচ্ছে। তারপরে মারা ওইদিকে ঠাকুর দেখতে বেরিয়ে গেল বৌমনিদের সাথে। আমাদের যেহেতু সব ঠাকুর দেখা হয়ে গেছিলো, আমরা অন্য কিছু প্ল্যান করেছিলাম। পোস্টার টাঙানো রয়েছে, সাদা মহিলাটা মারা গেছে কি করে। আমি বলছি ওটা মারা যায়নি, উনি মুখ্যমন্ত্রী আমাদের, বেঁচে আছে এখনো পর্যন্ত। ও হচ্ছে সাদা কাপড় পরিয়ে রেখেছে, মরে গেছে হয়তো। এই জায়গাটা যে আমার কি কষ্ট একটা হচ্ছিল আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। আমার এখনও বলতে পারো ভেতরটা মানে কান্না আসছে। এখানে যখন গিয়ে দেখলাম না মাকে বিসর্জন দিয়ে দেওয়া হচ্ছে সব মূর্তিগুলোকে, আমরা চলে গেছিলাম ব্যারেজ এবারে ঠাকুর বিসর্জন দেখতে। মানে প্রীতম আমাকে কি পরিমাণ ঘুরিয়েছে, মানে একটা সেকেন্ডের জন্য পুজোর সময় আমাকে বোর ফিল করায়নি। আর তোমরা আমাকে বলছিলে আমি খুব ভুল কাজ করেছি। এই মানুষটাকে বিয়ে করে আমি যদি ভুল কাজ করি না তাহলে বলবো বিয়ে করাটাই ভুল। আমি বলবো এটা, আমি যে কি জীবন পার করে এসেছি না সেটা একমাত্র আমি বলতে পারবো, এটা কেউ বলতে পারবে না যে আমি কি পরিমাণে মানে ছিলাম আমি আর এখন আমি কতটা ভালো আছি। এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না, আর বোঝাতে চাইও না, কারণ এগুলো বুঝবেও না কেউ। ওই যে বললাম কিছু কিছু মানুষের কাজকর্ম কিচ্ছু থাকে না, তারা এসে শুধু দেখবে ভালোর মধ্যেও খারাপটা লিখে চলে যায়। আমাকে এখন কেউ খারাপ কমেন্ট সেভাবে করে না, তবে ওই যে কিছু কিছু মানুষের যে জ্বলন লাগে তখন একজন দুজন দেখেছি এসে লিখে যাবে এই তোমার এই হয়েছিল না ওই হয়েছিল না, তুমি কি করে খুশি থাকতে পারো। অনেকে কোশ্চেন মার্ক দিয়ে যায় তুমি কেন খুশি থাকবে, তোমার খুশি থাকা উচিত না। কেন থাকবো না, জীবনটা এইটুকুখানি ছোট্ট একটা জীবন। আমি যাদেরকে চিনি না জানি না বা কাউকে যদি চিনেও থাকি তারা যদি আমাকে এসে দুটো কথা শুনিয়ে দেয় তার জন্য আমি মন খারাপ করে থাকবো কি জন্য। আমি একটা জিনিসই জানি, যারা আমার খারাপটা চায় মানে ভালো জিনিসটা দেখে কেউ যদি খারাপ মন্তব্য করে না তখন আমি একটা জিনিসই বুঝে যাই যে এই মানুষগুলো অন্তত আর যাই হোক আমার ভালো চায় না, আমার ভালোটা কখনোই সহ্য করতে পারবে না। এরা যখনই আমাকে ভালো থাকতে দেখবে তখনই এরা পিন করতে শুরু করবে, শুধু আমার না যে কোনো মানুষকেই। তো অত মাথা খাটায় না। তো এখানে মায়ের বিসর্জন হয়ে গেল, মনটাও একটু কষ্ট কষ্ট হচ্ছিল। অর্ক কেঁদেই তো ফেললো। অর্কর একটাই কষ্ট যে কাল থেকে স্কুল যেতে হবে। তো আমি ওকে বোঝালাম না কাল থেকে না, লক্ষ্মী পুজোর পর থেকে স্কুল আছে, তুই 2 দিন রেস্ট পাবি। কিন্তু প্রীতমের কাল থেকে অফিস, আমাকে বাড়িতে আবার একা থাকতে হবে। আমি প্রীতমকে বলছিলাম চলো চলো আর দেখবো না, আমার ভালো লাগছে না। তো প্রীতম বলছে কেন দেখবি না, আমার মনটা ভালো লাগছে না, যত বেশি দেখছি আমার যেন কষ্ট বেশি বেড়ে যাচ্ছে, ওই জন্য আমি আর দেখছিলাম না। আমি বললাম যে বাড়ি চলো, আমার ভালো লাগছে না। আর আমার গলার অবস্থা খুব খারাপ ছিল, তো আমি প্রীতমকে বলছিলাম আমাকে একটু চা খাওয়াও। দেখো এইভাবেই মাকে কিন্তু ঘুরিয়ে নিচ্ছে। অনেক সময় আমাদের আগে যেমন ছিল জলের মধ্যে নিয়ে গিয়ে মাকে ঘোরাতে হতো, কিন্তু এখন তো অনেক নিয়মকানুন হয়ে গেছে। আর ওই জন্য দেখো এই উপরেই সব কিছু করে নিচ্ছে, তারপরে এইভাবেই ঠাকুরকে বিসর্জন করা হচ্ছে। কত আনন্দ এই কটা দিনের জন্য। তারপরে একটু চা খেলাম, আমার ভীষণ গলাটা ধরেছিল সেই কারণে। তো এখানে চাটাও বেশ ভালো বানাই জানো তো, ওই জন্য চাটা এখানে খেলাম। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের যেখানে আরেকটা নেক্সট প্ল্যান ছিল সেখানে। চা আর কেউ খায়নি, শুধু ওই আমি একাই খেয়েছি, আর কেউ খায়নি। এসেছিলাম ঠাকুর বিসর্জন দেখতে, আর এদিকে বৃষ্টির মন খারাপ, এদিকে অনেক মন খারাপ, ওকে পড়তে বসতে হবে বলে। আর এই মন খারাপ কি জন্য বলবো না, থাক। আর এইদিকে যখন বাড়ি ফিরছি তখন আরও সব যাচ্ছে, দেখো রাতও হয়ে গেছে, মানে একদম সন্ধে সন্ধে হয়ে গেছে তখন। তো এখানে তো আমরা একটু নেচেও নিলাম, এত সুন্দর গান চালিয়ে চালিয়ে বিসর্জন যাচ্ছে। তারপরে সন্ধেটা কি করব ভেবে চলে গেছিলাম মুভি দেখতে। আর তারপরে গেছিলাম একটা খুব সুন্দর একটা মুভি দেখতে, এটার পার্ট 1টাও আমি দেখেছি, হলে চলছে এখন, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আমি আগে বলবো যে তোমরা পার্ট 1টা দেখে তারপরে পার্ট 2টা দেখতে যেও। মুভির নাম হচ্ছে কান্তারা 2। আবারও সকলকে জানাই শুভ বিজয়, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো।